আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। 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 আজকে আমরা 21 নম্বর ক্লাসে যাইতেছি। আজকে পড়ব আমরা র হরফ। র হরফটা কিভাবে আমরা উচ্চারণ করে পড়ব, এর উপরে জবর আসলে, পেশ আসলে, অথবা এর নিচে জের হইলে, এর উপরে সাকিন হইয়া, হ্যাঁ, এর বামে যদি মোটা হরফগুলো আসে কিভাবে পড়ব, এই নিয়মকানুন পড়া কিন্তু হয়ে গেছে। এখন শুদ্ধ তাজউইদ বলে না, তাজউইদ কিভাবে শুদ্ধ বিশুদ্ধ পড়া যায় সেটা। তাহলে আজকে আমরা পড়তেছি র হরফ পড়ার বিধান, র হরফ পড়ার নিয়ম। র র র কেমনে পড়ব? 1 নম্বর, মানে রটারে আমরা কখন পড়, কালকে পড়ছিলাম না আল্লাহ শব্দটা, হ্যাঁ, লামে আল্লাহর বলছিলাম যে লামে আল্লাহ, মাঝখানের যে লামে আল্লাহ, এর ডাইনে জবর, ডাইনে পেশ হইলে ল কইরা বলবো আল্লাহ আল্লাহ রসুল্লাহ, তাই না? আর যদি লামে আল্লাহর ডাইনে জের হয় তাহলে আমরা পাতলা কইরা পড়বো, পাতলা বা চিকন অথবা বারিক, একই শব্দ, একই অর্থ। ওইটা তো গেছে। আজকে আমরা ওই রকমই র হরফটা কখন পর করব বা মোটা করে পড়ব। তাহলে 1 র আমরা কখন মোটা করে পড়ব? র হরফের উপরে যদি জবর থাকে, র হরফের উপরে জবর অথবা পেশ, এই র উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে র হরফকে মোটা করে পড়তে হবে। তাহলে মোটা করে পড়তে হবে, হ্যাঁ, যেমন রসুল, রসুল। র র র র জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে যায় লাগবে। র র রসুল রসুল র রসুল রসুল। আমরা এটাতে র পড়লেই হবে, র র রা পড়লে ভুল হয়ে যাবে, রা না, র জবর র জবর র। 8 হরফে আকার নাই বলছিলাম না, 8 হরফে জবর আসলেও আকার পড়া যাবে না। 8টা হরফ মনে আছে তো? হ্যাঁ, কি কি? হ্যাঁ, কি কি? খ, খ জবর খ, খ জবর খ, সদ জবর স,
দদ জবর দ, ত জবর ত, ল জবর জ, র জবর র, এই যে কফ জবর ক, এই 8টা কফ জবর ক, এই 8টা এই হরফে জবর আসলেও আমরা আকার দিয়া পড়তে পারবো না। 8 হরফে আকার নাই, মোটা করে পড়ব তাই। 8 হরফে আকার নাই, মোটা করে পড়ব তাই। খ জবর খ, গইন জবর গ, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, ল জবর জ, র জবর র, কফ জবর ক। এই 8 হরফ জবর দিলেও, যেমন তা জবর তা, কিন্তু ত জবর ত এইখানে, হ্যাঁ এই যে র, র জবর রা না, র জবর র, তাহলে র জবর র, সিন পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু। সবই পড়তে পারবেন, খালি উচ্চারণটা। এই দেখেন এটা কি, এই যে রাহ বললেন যে র জবর র, তাহলে রহ 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 রহ, হা হায় হুত্তি বলছিলাম। এখানে হলকের মধ্যখান হইতে, হলকের মাঝখান থেকে না, এটা কি 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ কি, আইন হা, আইন হা, হলকের মধ্যখানে একটু চাপ দিয়া আইন, আইন হা, হা হা হা, তাহলে রহমাতু, রহমাতুন, রহমাতুন, তার মানে র উচ্চারণটা মোটা হইতেছে, রহ রহমাতুন, রহমাতুন। এটা তাহলে রাব্বি যেন না বাইরে, রব র র র র, রব্বিহি, রব্বিহি। হা, হায়ের নিচে খারাজের এক আলিফ টান হবে। মদের হরকত পড়েছিলাম না, খারা জবর, খারাজের উল্টা পেশ, মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয়, মধ্যে আসলি। তাহলে রব্বিহি, রব্বিহি, রব্বিহি। এটা এটা কি, এটা তো জিম না, র ঝা 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 ঝা, সদ সদ সিন ঝা, জিব্বার আগা নিচের সামনের 2 দাঁতের পেট আর আগার সঙ্গে লাগাইয়া ঝা 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 ঝা, র ঝা, র ঝা ক, র ঝা ক, কফ, কফ জবর ক, র ঝা ক, র ঝা ক। তার মানে আমার র এর মধ্যে, র, র এর উপরে জবর অথবা পেশ হইলে আমরা মোটা করে পড়ব। এইটা এই যে পেশ, এটা কি,
কারণ আপনাদের সব পড়ানো হয়েছে যে এই মোটা চিহ্ন 4 আলিফ টান, র পেশ রু, র পেশ রু, রু রু মোটা কইরা, রুহা রুহা রুহামা ও 4 আলিফ টান, 4 আলিফ টান। যদি কেউ নাম মনে রাখতে চান, জবরের পরে খালি আলিফ পড়াইছিলাম, দেখেন মনে আছে কিনা। জবরের পরে খালি আলিফ মদের হরফ, 1 আলিফ টাইনা পড়তে হয়। মদের হরফের পরে যদি গোল হামজা আসে, এই যে দেখেন গোল হামজা 4 আলিফ টানিয়া পড়িতে হয়, এটারে বলে মদ্দে মুত্তাসিল। আচ্ছা, যদি নাম মনে না থাকে দরকার নাই, এই চিহ্ন তো থাকবেই। হ্যাঁ, কিন্তু যদি কোনো সময় মনে করেন যে এখন অনেক পড়া হয়েছে, লিখতে চান, লেখার সময় তো আর আপনার কোরআন শরীফ খুইলা লিখবেন না, বুঝছেন না? আচ্ছা, তাইলে আপনার দরকার নাই মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল। এইখানে যদি এই গোল হামজা না এসে লম্বা হামজা আসতো এরকম, তাহলে এইটা হয়ে যেত এরকম 3 আলিফ টান। এইটাও হামজা, এইটাও হামজা, এইটা আসাতে 4 আলিফ টান। 3 আলিফ টান রে বলে মধ্যে মুনফাসিল, এটা মধ্যে মুত্তাসিল। নাম দরকার নাই, এটা তো দেখলেই চিনবেন। রুহামা রু 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 রু, রুহা রুহা হা, রুহামা ও। তাহলে দেখেন জবর আসলেও মোটা র র রব্বিহি, আর পেশ আসলেও রুহামা ও। ঠিক আছে? যদি আমি এইটা দিতাম, এই রসুলু রসুলু রসুলু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। 1 জবর 1 জের 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এইটা রসুলু রসুলু, রো 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 রসুলু। তাহলে এইটা মোটামুটি হয়েছে না? র হরফের উপরে জবর বা পেশ হইলে, র এর উপরে জবর বা পেশ হইলে মোটা মোটা করে পড়তে হবে বা পড়। তাহলে 1 নম্বর শেষ। 2 জবর আর পেশ গেল, মোটা করার নিয়মগুলা, মোটা মোটা বা পর করার নিয়ম। 2 নম্বর না, জের পরে মোটা বা পর, মোটা করে পড়বো কখন? 6টা নিয়ম আছে। আমি 6টা, আপনারা 4টা জানলেও চলবে। আমি বলে দিচ্ছি। র হরফের উপরে জবর বা পেশ থাকলে উপরের কাজ এখনো শেষ নেই। এইবার 2, র হরফের উপরে আমি সাকিন দিলাম। র হরফের সাকিন থাকবে না কোরআনে? তাহলে সাকিন, র হরফের উপরে জজম বা সাকিন, এক কথা। হ্যাঁ, র হরফের উপরে সাকিন। র হরফে সাকিন, এর ডাইনের হরফে, তার ডাইনে জবর হইলে মোটা করে পড়বেন। র হরফকে এগুলা সব খেয়াল রাখতে হবে। তাহলে হ্যাঁ, র এর আগে, র সাকিনের ডাইনে। যদি আমি এটা এরকম দেই, র সাকিনের আগে তো আমার জবর হয়েছে না? যেই হরফই থাকো, হরফের উপরে র সাকিনের উপরে, র হরফের উপরে সাকিন, এই যে সাকিন, তার ডাইনে জবর হইলে তখনও মোটা। একটা তো নিজের উপরে জবর, নিজের উপরে জবরও গেছে শেষ, পেশও গেছে শেষ, আর তো নাই কিছু। এখন আছে সাকিন নাইলে তাসদিদ। তাহলে আমার র এর উপরে সাকিন, তার ডাইনে জবর,
হয়েছে? আর আর রটা মোটা হবে আর আর হামু আর হামু আর হামুর রাহিমিন বলে না? ঠিক আছে, বুঝছেন তো? এটা কি? এটা বুঝছেন তো? র বুঝেন নাই? এখন তাহলে আপনার দেখেন, র হরফের উপরে সাকিন, তার ডানে জবর হইলে জবর ও পেশ। জবর এতক্ষণ ছিল জবর, এখন পেশ দিলাম, তাহলে উচ্চারণ মোটা হবে। আল কুর, আল কুরআনু, আল কুরআনু। র হরফের উপরে সাকিন, এর ডাইনে জবর বা পেশ হইলে, এর ডাইনে জবর দেখালাম সেই সময় আর আরহাম। এখন আল কুরআন। এটা প্রেরণ করা, পাঠানো। তাহলে আর 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 রটা একটু সুন্দর করে মোটা করে আর 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 সালা আর সালা আর সালা আর সালা। এইটা ওই যে টান দিবেন না, ওই যে মিজান ভাই জেরের পরে জজমালাইয়া মদের হরফ, এক আলিফ টান, নুন সাকিনের, নুনের উপরে যদি থামি এই জবর সাকিন হয়ে যাবে, তাহলে 3 আলিফ টান। মুর র মুর 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 র মুরসালিন মুরসালিন। এটুকু বুঝতেছেন তো? মুরসালিন। তাহলে আমার র হরফের উপরের জবর জের শেষ, জবর আর পেশ শেষ। এখন র হরফের উপরে আমার সাকিন আসছে, তাহলে এর ডাইনে যদি জবর আর পেশ থাকে তাহলে আবারও মোটা। ঠিক আছে, 3 নাম্বার। র হরফের উপরে যদি তাসদিদ হয়, তাসদিদ বাকি রয়েছে না? র হরফের উপরে তাসদিদ, তাসদিদের উপরে জবর অথবা পেশ হইলে, র হরফ, র হরফের উপরে র হরফের উপরে তাসদিদ, এর উপরে জবর বা পেশ হইলে মোটা করে পড়তে হয়। উদাহরণ, তাহলে আর র র র র আর রাহিম না, আর র র আর রহিম আর রহিম আর রহিম।
তাহলে আমার এখানে কি কি হয়েছে বুঝছেন তো? র র এর উপরে তাসদিদ, এরপরে জবর বা পেশ হইলে এটার উপরেই, এই যে আছে না এর উপরে জবর বা পেশ, এই যে জবর এটা পেশ, এখানে যা থাকুক থাকুক পরেরটার কথা বলি নাই। র এর উপরে তাসদিদ, এর উপরে জবর বা পেশ হইলে এখন এটা ফাফির রু আয়াত আছে, ফাফির রু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ায়া যাও, আল্লাহর দিকে দাবিত হও। ফাফির রু ইলাল্লাহ, সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত, 51 নম্বর সূরা। এইটুক বুঝতেছেন? ফা জবর ফা, ফা র জের ফির, ফির ফির ফির, এটাও মোটা ফির। র র ওয়া পেশ রু, কেন টান? পেশের পরে যজমলা ওয়াও মদের হরফ, তাহলে এক আলিফ টাইনা পড়তে হবে। আর আমি এখানে ওয়াকফ করব 3 আলিফ। ফাফির রু, ফাফির রু, ফাফির রু, মোটা কইরা ফাফির রু, ফাফির রু। মাররাতান, যদি শব্দের শেষে দেখেন আনে আইনে এগুলা দ্বিবচন। মাররাতান মানে দুইটা দ্বিবচন মাররাতান। বুঝছেন কথাটা? এই দেখেন আনে মাররাতানে, আনে আইনে থাকলে মাররাতানে মানে দ্বিগুণ, দুই গুণ। মাররাতান, হ্যাঁ এখন মাররাতান মানে আমি অর্থটা বলছি, মাররাতানে মানে দ্বিগুণ। এই তিনটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আরেকটা আছে, এটা একটু মাথায় ঢুকেন, আরজি জের। আরজি জের মানে নকল জের, অস্থায়ী জের। উচ্চারণ মিলানোর জন্য অনেক সময় জের আসে। 4 নম্বর, চার নম্বর হলো কি আরজি জের। আরজি জের র সাকিনের ডাইনে, এই র সাকিনের ডানে আরজি জের থাকিলে, আমি আরজি জের বুঝাই দিতেছি। আরজি মানে নকল, অস্থায়ী, স্থায়ী জের না। আরজি জের র সাকিনের ডাইনে, র সাকিনের ডাইনে জের আসছে। কি হইল? রব্বির জিউন, রব্বির জিউন, হে আল্লাহ
জিউন, ফেরত পাঠাও। ওই যে যখন মরার সময় আসবে তখন আল্লাহ দুনিয়া আরেকবার ফেরত পাঠাও আল্লাহ। এখন আরজি জের হইল এই যে র সাকিনের ডাইনে, র সাকিনের ডাইনে মদের হরফ আছে একটা, দেখছেন? ওয়াও আলিফিয়া, এটা ভালো করে বুঝছেন। র সাকিনের ডাইনে এই দেখেন একটা মদের হরফ, মদের হরফ ওয়াও আলিফিয়া, হরকত ছাড়া কিছু নাই, কিন্তু খালি আলিফ। তাহলে র সাকিনের ডাইনে যদি একটা মদের হরফ থাকে, মদের হরফ, মদের হরফের ডাইনে, মদের হরফের ডাইনে যে কোনো হরফই থাকুক, মদের হরফের ডাইনে যে কোনো হরফই থাকুক, তার নিচে যে জেরটা থাকে এই জেরটা হলো আরজি জের, বুঝছেন নাকি? রব বুঝলেই যান, মদের হরফের ডাইনে, মদের হরফের ডাইনে যে কোনো হরফের নিচে জের থাকলে এটারে বলে আরজি জের। তাহলে এটারও র সাকিন, র সাকিনের ডাইনে জের আছে, র সাকিনের ডাইনে কিন্তু এই মদের হরফে কোনো হরকত টরকত নাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ, র সাকিনের ডাইনে যে জেরটা আছে, র সাকিনের ডাইনে যে জেরটা আছে এটারে বলে আরজি জের। এইখানে উচ্চারণ মিলানো, এটা হলো অস্থায়ী জের, রব্বি নাইলে, হ্যাঁ রব্বির নাইলে উচ্চারণ হয় না, জের না দিলে হইতো না। তো দিছে তো এই জন্যই, এটাই আরজি জের। নিয়মটা তো জানতেন না এতদিন। আরজি জের মানে নকল জের, এটা উচ্চারণ মিলানোর জন্য জের দিয়া পড়ে, বুঝছেন তো? তাহলে রব্বির জিউন, বুঝছেন তো? আরজি জের হয়েছে আপনার মদের হরফের ডাইনে, মদের হরফের, মদের হরফ হলো ওয়াও আলিফিয়া, মদের হরফের ডাইনে যে জের এটারে বলে আরজি জের। মদের হরফ বুঝেন নাই? এর ডাইনে এই জের না, যে কোনো হরফ থাকুক, বা তা সা একদম যা আছে ইয়া, মদের হরফের ডাইনে যে জেরই থাকুক সেই জেরটারে বলে আরজি জের। এটা অস্থায়ী জের, নকল জের না, এটা উচ্চারণ মিলানোর জন্য। উচ্চারণটা আপনি পড়তে পারবেন না তো যদি এটা আমি এরকম দিয়া দেই, নাই হ্যাঁ দিবে। জেরটা হইলে আরজি জের বলে। ধরেন আপনি এখন নিজে পড়ে আসছেন, দেখা নিয়ম ছাড়া পড়ছি না আমরা এতদিন, যে আমরা আমরা আরজি জের কোনটা, এটা তো পড়ে আসছেন, এটার নাম হলো আরজি জের। যে এই মদের হরফের ডাইনে জের ছিল, যে ওই সেট জেরটারে বলে আরজি জের। এই আরজি জের থাকলে উচ্চারণ শুদ্ধ কেমনে হবে? রটা মোটা করে পড়বেন, রব্বির জিউন বললে হবে না, রব্বির, রব্বির উচ্চারণটা হবে। ওইটার জন্যই বলা হয়েছে আরজি জের হইলে রব্বির জিউন। যদি আলিফটা না থাকতো তাহলে বলতাম রব্বির, রব্বির জিউন, রব্বির জিউন। এখন বলতেছি রব্বির, রব্বির জিউন। এবার বুঝছেন তো? আরজি জেরের জন্য আমার এটারে মোটা করতে হবে, রব্বির জিউন। নাহলে দেখবেন এরপরে আরবার আসবে র সাকিনের ডাইনে জের হইলে পাতলা করে পড়তে হয়, তখন এবার নিয়মটা মাথায় ঢুকতেছে। আরেকটা যখন পাতলাটা আসবে দেখবেন র সাকিনের ডাইনে জের হইলে পাতলা করে পড়তে হবে, কিন্তু শর্ত হইলে এখানে একটা এই যে মদের হরফ, তাহলে এটা মধ্যে আরজি ইয়া আরজি জের, আরজি জের হইলে মোটা করে পড়তে। এখন নিয়মটা বুঝছেন? এই সূত্রটা যদি না মনে থাকে এটা, তাহলে আমরা তো পাতলা করেই পড়ে যাবো। রব্বির জিউন, এখন হবে রব্বির, রব্বির জিউন, রব্বির বির, রটা জিহ্বাটারে গোল করে রব্বির, রব্বির জিউন, রটা মোটা করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এবার দেখেন এটা কি? এই আমি এটা দিলাম না, তাহলে র সাকিনের ডাইনে এই জের না,
manir tado maniro maniro tada maniro tado maniro tado মান মানে কে বা যে আর ইরতাদা আল্লাহ যারে মনোনীত করছে পছন্দ করছে আল্লাহ যারে পছন্দ করছে ইরতাদা তাহলে এইটা হলো আরজিজের এই দেখেন র সাকিনের পরে একটা মদের হরফের পরে আরজিজের এদিকে যা থাকুক আরজিজের হলো মদের হরফের ডাইনে পরে না মদের হরফের ডাইনে যে কোনো হরফই থাকুক তার নিচে জের হইলে এটা আরজিজের এরকম আরজিজের পরে র সাকিন যদি হয় যে র সাকিনের তার মানে র সাকিনের পরে র সাকিনের ডাইনে যদি আমার আরজিজের থাকে আরজিজেরটা কি আরজিজের মদের হরফের ডাইনে যদি হরফের নিচে জের হয় এটা বলে আরজিজের তো র সাকিনের পরে আরজিজের হইলে এই রটা পাতলা হবে না মোটা মানেরো তা দ উচ্চারণ শুদ্ধের জন্য এই আরজিজেরটা লাগবে এটা ছিল কিন্তু মানটা এর সাথে মিলতেছে না জের না দিলে এইটা হলো আরজিজের মানেরো তা দ মান মানে কে যে বুঝছেন তো আর ইরতাদা তিনি রাজি হন আল্লাহ রাজি হয়েছে যারে যেই ব্যক্তির উপর আল্লাহ রাজি এটার বলে রাদিয়াল্লাহু আনহু রাদি আরজিজের বুঝছেন কিনা আরজিজের একটা খালি আলিফ থাকবে এর ডাইনে মানে মদের হরফ থাকবে এর ডাইনে যে কোনো হরফই থাকুক এর নিচে জের হইলে এটারে বলে আরজিজের যদি র সাকিনের পরে আরজিজের থাকে রটা মোটা হবে বুঝছেন তো যেমন এরকম যদি থাকে ইনেরো এই যে র সাকিন এর ডাইনে জের এটা হলো আরজিজের ইনেরো তাবতুম বাকি বাই সাকিন মানে এর কলকলার হরফ তাব ইনেরো তাবতুম ঠিক আছে তাহলে 4 নম্বর শেষ র সাকিনের ডাইনে আরজিজের হইলে র সাকিনের ডাইনে আরজিজের হইলে র সাকিনকে রকে মোটা কইরা পড়তে হবে র হরফ মোটা কইরা পড়তে হবে বুঝছেন না এটা 4 নম্বর এটা বুঝছেন কিনা না বুঝলে আবার বলবো হ্যাঁ এই যে র সাকিন রয়ের উপর জবর আর পেশ তো বুঝছেন রয়ের উপর তাসদিদ তার উপরে জবর আর পেশ এটাও বুঝছেন এখন আর সাকিনটাই তো রয়েছে র সাকিনের ডাইনে যদি জের থাকে মাঝখানে একটা মদের হরফ হয়েছে মদের হরফ ওয়াও আলিফ ইয়া মদের হরফ এই মদের আরজিজের হলো মদের হরফের ডাইনে যদি জের থাকে এটা হলো আরজিজের এখন এখানে র এরটা পড়তেছি র সাকিনের ডাইনে আরজিজের থাকলে র সাকিনের ডাইনে এগুলো তো এর তো হরকত নাই লেখায় আসবে পড়ায় আসতেছে না তো র সাকিনের ডাইনে যদি জের থাকে ডাইনের যে কোনো হরফ হ্যাঁ তাইলে আমার ওইটারে আরজিজের বলে এই আরজিজের থাকার কারণে রটা মোটা হবে আনির বলবো না আনির তাবতুম না আনেরো তাবতুম রটা মোটা কইরা বলতে হবে পুষ্ট কইরা ইনির তাবতুম যদি আমি এরম দেই আমার তো ওইটা সূত্রটা আমার এইখানে ওইটা তো আমার যা মন চায় আসুক মানির তাব যদি মিম জবর দেই ঠিক আছে আয়াতে যেরকম আছে আয়াতে আছে এরকম কোরআনের একটা আয়াত ইনির তাবতুম এইবার
5 নম্বর, ইস্তিলার হরফ 7টা। ইস্তিলা বলে আরবিতে, মানে মোটা হরফ 7টা। কালকে বলছিলাম একবার, মোটা হরফ 7টা, এটারে বলে ইস্তিলা। হুরুফে ইস্তিলা মানে মোটা কইরা পড়া। তাহলে ইস্তিলার হরফ ইস্তিলার হরফ 7টা। তাহলে হরফ যদি 2টার বেশি হয়, বহু বচন, আমরা বলি হুরুফ। হুরুফ, এই ইস্তিলার হরফ 7টারে বলে হুরুফে মুস্তালিয়া। এই নাম যার ভালো লাগে সে মনে রাখবেন, দরকার নাই। 7টা হরফ মুখস্থ রাখতে হবে। মোটা হরফ 7টা পারেন। ওই যে এতক্ষণ বলছি 8 হরফে আকার নাই, মোটা কইরা পড়বো, তাই ওই 8টা হরফের মধ্যে র বাদে বাকি 7টাই মোটা হরফ, র বাদে। তাহলে আমরা এখন এই যদি রয়ের পরে মানে বামে, পরে তো আরবি লেখার সময় পরে ডাইনে হইলেও আগে, ডাইনে বলা আর আগে বলা এক কথা, আর পরে বলা বামে আর পরে বলা এক কথা। তো র আমরা পড়তেছি, র কখন মোটা কইরা পড়বো? এখন বলছি এই হুরুফে মুস্তালিয়া, ইস্তিলা মানে মোটা কইরা পড়া। হুরুফে মুস্তালিয়া 7টা, মানে মোটা হরফ 7টা। হুরুফে মুস্তালিয়া এটার মানে হলো মোটা হরফ 7টা, আরবিতে বলে মুস্তালিয়া। ওই হুরুফ একসাথে 7টা হরফরে একসাথে বলে হুরুফ। ইস্তিলারই নাম দিছে মুস্তালিয়া, ওই হরফ 7টারে বলে মুস্তালিয়া। তাহলে ইস্তিলা বা মোটা কইরা পড়া, ইস্তিলার হরফ 7টা। এই 7টা হরফ কি কি? ওইখানে যা বলছিলাম, গইন, খ, এই তো পারতেছেন, গইন, খ, তারপরে এক, দুই, তিন, চার, পাঁচ, এই র বাদ দিয়া এই 7টা হইল মোটা হরফ। এখন র সাকিনের পরে মানে বামে যদি এই 7টার যে কোনো একটা আসে, ওই রটা মোটা করে পড়তে হবে। উদাহরণ দিলে বুঝবেন। হ্যাঁ, বামে র সাকিনের পরে, তাহলে মোটা করে পড়বো। আমি উদাহরণ দিলে বুঝবেন। এটা কি? মিরসাদ, আর যদি না ইয়া করেন মিরসাদুন, তাহলে দেখেন র সাকিনের পরে সদ আসছে না, এই যে মোটা হরফ আসছে না। র সাকিনের পরে বা বামে র সাকিনের পরে মোটা হরফের যে কোনো একটা হরফ আসলে, ইস্তিলার 7 হরফ বা মোটা হরফের যে কোনো হরফ আসলে রটা মোটা হবে। নইলে কিন্তু সূত্র দেখা যাবে, এটা 5 করে পড়বেন। মিরসাদ, 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 ঠিক আছে। এটা কোনো টানটুন নাই। ফেরো মোটা কইরা ফেরো, কতুন
ফিরকাতুন, ফিরকাতুন। এটা হলো আল্লাহ ওত পাইতে থাকে, সর্বদা পর্যবেক্ষণ, সবসময় আল্লাহ আমাদের দেখতেছে। মিরসাদুন, ফিরকাতুন মানে একটি। ফিরকাতুন, ফিরকাতুন এটা তা, ফিরকাতুন, ফির র ফিরকাতুন, ফিরকাতুন, ফিরকাতুন। তাহলে র সাকিনের পরে, র সাকিনের পরে, র সাকিনের বামে, এই যে র সাকিনের বামে বা র সাকিনের পরে সদ, কফ, এই 7 হরফের যে কোনো একটা হরফ আসলে রটা মোটা করে পড়তে হবে। ফির 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 ফিরকাতুন, 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 ফিরকাতুন। এটা এই যে জবরের পরে খালি আলিফ, কেরো 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 তসুন, কেরো তসুন, কেরো তসুন। আর যদি থামি কেরো তস, কেরো তস। থামলে যে কোনো কিছুই থাকুক, 2 জবর, 2 জবর বাদে 1 জবর, 1 জের, 1 পেশ, 2 পেশ, 2 জের, যাই থাকবে সাকিন দিয়া পড়তে হবে। না, কফ কইছি, কের 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 কফ, কেরো তসুন, কেরো তসুন। এই এখন যেটা বলবো এটা একটু কঠিন, কিন্তু সহজভাবে নিলে হয়ে যাবে। 4 মোটা হরফ, এটা ছিল 5 নম্বর না, 4 লিখছি। 6 নম্বর, 6 র সাকিন, তার ডানে সাকিন, তার ডানে মানে ডাইনের হরফে সাকিন। র সাকিন, তার ডাইনের হরফেও সাকিন, তার ডাইনে। তার ডাইনে, তার ডাইনে জবর। আমি আগে উদাহরণ দিই, তাহলে বুঝবেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে 21। এখন দেখেন, আপনি যখন এটারে থামবেন, এই রুম ছিল না, যখন থামবেন সাকিন দিয়া থামতেছেন না, তার মানে রয়ে সাকিন, তার ডাইনে সাকিন, তার ডানে জবর থাকলে, এই যে তার ডানে জবর, এই রটাকে মোটা কইরা বলতে হবে, নাইলে কিন্তু ওয়াল আসর, ওয়াল আসর। ওই যে পড়ায় কিন্তু দেখেন ওরা ঠিক মতনই পড়ায়, যারা জানবে না তারা কি করবে, ওয়াল আসরি, ওয়াল আসরি বলা যাবে না, ওয়াল আসর। এবং শেষের রটা মোটা, ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর। উচ্চারণটা যেন আসে র র, ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর। রয় সাকিন, ডাইনে সাকিন, তার ডাইনে জবর। কোনটা? এই যে রয় সাকিন হয়েছে না, তার ডাইনের হরফে সাকিন, তার ডাইনে হরফের উপরে জবর। ঠিক আছে,
ছিল এরকম, কিন্তু আমরা তো এটা ওয়াকফ করতে হবে, ওয়াকফের চিহ্নই আছে, এটা একটা আয়াত, গোটা পূর্ণ আয়াত, এখানে থামতেই হবে। হ্যাঁ, এটা তো ওয়াকফ, বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, থামার চিহ্ন। তাহলে ওয়াল আসর, ওয়াল আসর, র আসরি, রি পাতলা হয়ে যাবে। রি যদি বলেন, রি মানে পাতলা, র র, হ্যাঁ 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 হ্যাঁ, না না, এখানে থামতে হবে, উত্তম আছে না, আর এখানে থামতেই হবে। ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর, ঠিক আছে। তাহলে দেখেন আমি এখানে জবরেরটা বলছি, তাহলে র সাকিন তার ডাইনে, ইয়া সাকিন ছাড়া, তার ডাইনে ইয়া সাকিন ছাড়া, একটা কথা আছে ইয়া সাকিন ছাড়া, না, ইয়া সাকিন হইলেই আমরা পাতলা করে পড়তে হবে। ইয়া সাকিন হইলে তো ওই যে তিন আলিফ দিয়া, তিন আলিফ ইয়া সাকিনের পরে হরফে, তাহলে ইয়া সাকিন ছাড়া এটা আসবে এখনই। র সাকিন, ইয়া তার ডানে, তার ডানে ইয়া সাকিন ছাড়া, মানে এটা এখানে আসবে। র সাকিন তার ডানে সাকিন, এখানে ইয়া সাকিন ছাড়া আর কি, ইয়া হরফটা বলতেছে, ইয়া অন্য যে কোনো হরফে সাকিন থাকবে, এই দেখেন না সদে সাকিন, র সাকিন, ইয়া সাকিন ছাড়া তার ডানে সাকিন, তার ডাইনে জবর বা পেশ, মোটা করে পড়বেন রটাকে, মোটা করে পড়বেন র র রটারে। তাহলে ওয়াল আসর, এরপরের আয়াত কি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর, দেখেন ওইখানেও খুসরি আছে কিন্তু খুসর, দেখেন পেশ আইছে। তাহলে আমি এখানে থামবো, তার মানে র সাকিন তার ডাইনে সাকিন, তার ডাইনে পেশ, খুসর 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 খুসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর। এগুলা পড়ার, আপনারা তো সবাই পড়তে পারতেছেন, কোরআন পড়ার পরে তাসবিদের পড়া পড়াইতেছি, কিন্তু যে উচ্চারণটা যেন সঠিক হয়। খুসর খুসর, ওয়াল আসর, ওয়াল আসর, খুসর খুসর। হ্যাঁ, এটা কি, তাহলে আমি এখানে এই ওয়াল কদর, ওয়াল কদর, ওয়াল কদর, আমি যদি থামি ওয়াল কদর, ওয়াল কদর, ওয়াল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর আছে না, তাহলে রয় সাকিন তার ডাইনে ইয়া সাকিন ছাড়া, রয় সাকিন তার ডাইনে ইয়া সাকিন ছাড়া, শুধু ইয়া সাকিন বাদ, ইয়া সাকিন হইলে এটা পাতলা হয়ে যাবে। র সাকিন তার ডাইনে ইয়া সাকিন ছাড়া, অন্য হরফের সাকিন তার ডাইনে যে হরফই থাকুক, তার উপরে যদি জবর থাকে অথবা পেশ থাকে, যে জবর, এই যে পেশ, র সাকিন তার ডাইনে সাকিন, তার ডাইনে পেশ, আমার হরফ দেখার দরকার নাই। র সাকিন তার ডাইনে সাকিন, তার ডাইনে পেশ, বুঝছেন তো? এই যে র সাকিন তার ডাইনে সাকিন, তার ডাইনে জবর, র সাকিন তার ডাইনে সাকিন, তার ডাইনে জবর, হরফ তো আসবে, হরফ ছাড়া কেমনে হবে, এই জন্য হরফের কথা দরকার নেই। হ্যাঁ, তাইলে আমার এই রটা মোটা কইরা পড়তে হবে, এই হলো র পড়ার নিয়ম, মোটা কইরা রয়, রয়ের নিয়ম। এইবার র, এটারে বলে র পুর কইরা পড়তে হবে, পোর, পোর পুষ্ট মোটা। এইবার র বারিক বা পাতলা কইরা কখন পড়বেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই এখন আসবে, এখন পাতলার 6টা নিয়ম।
এটা পড়তে পড়তে হয়ে যাব। র হরফ পড়ার নিয়ম, তাহলে পাতলা করে পড়বেন। হ্যাঁ, র পাতলা বা বারিক কইরা, বারিক বা চিকন কইরা, একই কথা সব। নাহলে তো বিশুদ্ধ হবে না। এই তাহলে এখন রটারে কখন চিকন করে পড়বো? এক, যেগুলা সহজ তিনটা সবাই জানেন। র এর নিচে, র হরফের নিচে, র হরফের নিচে জের হইলে চিকন কইরা পড়ব বা পাতলা। র সাকিনের নিচে জের, র সাকিনের নিচে জের, তাহলে উদাহরণ রিজালুন, রজুলুন একজন লোক, রিজালুন বহু বচন, অনেক লোক। এই যে আমরা আছি, এখানে অনেক লোক আছে, এটার বহু বচন রিজালুন, রিজালুন। তাহলে আমি পাতলা করে বলছি রি রি রিজালুন, রিজালুন, এটা সহজ, কোনো কঠিন কষ্ট নাই। রিজালুন, তার মানে রয়ের নিচে জের হইলে আমি পাতলা পড়ব, রিজালুন। এখন এক জের, এক দুই জের একই কথা, জের এক জের থাকুক দুই জের থাকুক, যেমন এই যে আজরিন, পুরস্কার, আজর কয় না, আজর দিব, আজ, আজ কলকলার হরফ কিন্তু, আজ, আজ রিন, আজ রিন, রিন রিন, আজ রিন। এটা রি, এটা রিন, র দুই জবর রিন, রিজালুন, আজ রিন, আজ রিন। হ্যাঁ, ওই যে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, তাহলে র দুই জবর রন, র দুই জের রিন, আজ রিন। এটা কি? রিজকন, 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 থামলে রিজক, রিজকান করে টান দেওয়া যাবে না, রিজক। দুই জবরের যদি আমি থামি, দুই জবরের পরে যদি থামি, তাহলে একটা জবর বাদ যাবে, আর এক জবর বাদ দিলে কি হয়? রিজক, জবরের পরে খালি আলিফ। আর যদি রিজকন বলেন তাহলে শেষ, রিজকন, রিজকন। হ্যাঁ, দুই জবর যেখানে আলিফ আছে সেখানে থাকবে না কেন? সূত্রই তো আছে। হ্যাঁ, শুধু গোলতা বাদে, গোলতা এখানে আর দেয় না আলিফ, কারণ এটা তো হা হয়ে যায়, গোলতায় থামলে হা হয়ে যাবে না, এটাই সূত্র। দুই জবর যেখানে আলিফ আছে সেখানে, তাহলে রিজক, রিজকন। তাহলে এক নম্বর গেল, র এর হরফের নিচে জের হইলে চিকন কইরা পড়তে হবে। দুই, র হরফ আর কি থাকতে পারে? র এর নিচে, র এর উপরে তাসদিদ দিয়া যদি জের দেই, আছে না? র এর উপরে আমি তাসদিদ দিলাম, এরপরে নিচে জের, এরকম নাই অক্ষর? তাহলে এটারও আমার পাতলা করে পড়তে হবে। হ্যাঁ,
আমি লেখা দিই র হরফের উপরে তাসদিদ, নিচে জের। পাতলা কইরা পড়তে হবে। আছে, ওইটাও দিতেছি। তাহলে র হরফে তাসদিদ, নিচে জের। মিন শাররি মা খালাক, এই যে তাসদিদ নিচে জের হইছে। তাহলে মিন শাররি, মিন শাররি, রি রি পাতলা করে বলতেছি। মিন শাররি, মিন শাররি আছে না, মিন শাররি মা খালাক। মিন, মিন এইটা কি, নুন সাকিনের পরে শিন আসছে। শিন ইকফার হরফ। তাও সাও জিমো দালো জালো জা, সিনো শিনো সদো দদো তাও যাও ফা কফে কাফ। এরপরে নিজেই মুখস্থ পারবেন। তাহলে শিন আসছে, ইকফার হরফ। ইকফার হরফ আসলে নুন সাকিনের পরে ইকফার হরফ আসলে গুন্না কইরা, গুন্না কইরা ওয়াকফ, গুন্না কইরা ওয়াকফ বলতেছি। একফা, একফা মানে গোপন করা। গুন্নাও হবে গোপনও হবে, মানে নুনটা অনুসার হয়ে যাবে। মেং, মেং শাররি, মেং শাররি, মেং। এখন তো মিন, এখন আছে মিন, এটা হয়ে যাবে মিং, যেহেতু এখানে আছে একফার হরফ। একফার হরফ 15টা। মেং শাররি, এইবার 3। তাহলে র এর উপরে তাসদিদ দিছি, র এর উপরে সাকিন দিলে 3 নাম্বার। র সাকিন ডাইনে জের হইলে, এটা সব জেরের কাম, বুঝছেন না। র সাকিন, র সাকিন তার ডাইনে জের হইলে চিকন কইরা পড়বেন। র সাকিন ডাইনে জের, র সাকিন ডাইনে জের। ফিরাউন, ফিরাউন, ফির, ফির আউনা, ফির আউনা, ফির আউনা, ফির আউনা। এই দেখেন জবরের পরে, জবরের পরে জজমালা ওয়াও, লিনের হরফ। এটা কিন্তু মদের হরফ না, জবরের পরে লিনের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। ফির আউনা, ফির আউনা মানে ফির আউন। আর যদি থামেন তারপরে লিনের হরফ, লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে হয়, মধ্যে লিন বলে ফির আউন। আর যদি না থামেন ফির আউনা, ফির আউনা। ওয়াকফ থাকলে ফির আউন, ফির আউন। হ্যাঁ, এই জন্যই ফির আউন। তাহলে দেখছেন তো, র সাকিন তার ডাইনে জের হইলে পাতলা করে পড়তে হবে, ফির আউন। আরেকটা উদাহরণ দিব, মিরিয়াতুন। এটা কি, মির ইয়াতুন, মির ইয়াতুন থামলে মির ইয়া, মির ইয়া। এটা কি,
ফাসবির, অতএব ধৈর্য ধরো। এই যে কইছেন এতক্ষণ বাইজে গেছে ফাসবির, তাহলে জের, এই যে রয়ে সাকিন তার ডাইনে জের, ফাসবির, ফাসবির। আল্লাহ রসুলরে বলছেন ফাসবির, ধৈর্য ধরো, ওহি আসা পর্যন্ত ধৈর্য ধরো। ফাসবির, আমার নির্দেশ পালনের অপেক্ষায় থাকো। ফাসবির, ফাসবির, ফাসবির। এখানে র কোনো মোটা টোটা করতেছি না, বীর, বীর, বীর পাতলা, ফাসবির। 3 নাম্বার গেল। এই 3টা একটু সহজ। এরপরে ওই যে জিজ্ঞেস করছিল যে র সাকিন তার ডাইনে ইয়া সাকিন, এইবার ইয়া সাকিন কোথায় আইছে দেখছেন? ইয়া সাকিন, এই তো হয়ে গেছে। র সাকিন ডাইনে ইয়া সাকিন হইলে চিকন কইরা পড়তে হবে। তাহলে র সাকিন ডাইনে ইয়া সাকিন, ঠিক আছে। দেখেন এটা খবীরুন, আপনি যখন থামবেন র সাকিন ডাইনে ইয়া সাকিন, তখন কিন্তু এটা ওই পাতলাই খবীর, খবীর, র বলি না কিন্তু খবীর এরম না, খবীর মোটা না, খবীর, খবীর। এটা এটা কিন্তু দেখেন লিনের হরফ, জবরের পরে জজমালাইয়া, তাহলে খৈর, 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 কোনো মোটা না, সব পাতলা। র সাকিন পরে ইয়া সাকিন, র সাকিন পরে ইয়া সাকিন। কদির, থামলে কদির, কদির, ঠিক আছে। তাহলে আমার কি হলো? র সাকিন ডাইনে ইয়া সাকিন হইলে এই 4টা, 2টা আছে ছোট্ট। না এইটাই তো শেষ। আপনি দেখেন লঞ্চে উঠলে, নৌকায় উঠলে একটা দোয়া পড়েন না কি? নদী, নদী পথে যদি যান, নদী পথে যদি যান তখন এই দেখেন আমরা যদি এটা এটা লিখি, এটা কি? এটা তাতি। আমি যদি বলি তা, এটা তা, এটা তি, তাতি। আমি যদি এখন এই তিটারে তে পড়ি, তে, তে তো কোথাও নাই, আছে গোটা কোরআনে একার, একার বলতে নাই। একটা আয়াতেই শুধু একটা জায়গায় একার পড়বেন, একার। আকারও না, আকারও না, রস্যিকারও না, আকারও না, রস্যি, আকার রস্যিকার তো বুঝছেন, আকার, এটা তো আকার, আকারও না, রস্যিকারও না, মাঝখানে আকার আর রস্যিকারের মাঝখানে একার, একার পড়া। একার পড়াকে একার কইরা যদি কার কিছু পড়েন, যেমন তাজের তে যদি পড়েন, তাজের তে একার, একার যদি পড়েন, একার পড়াকে এমালা বলে। এইটুক খালি মনে রাখবেন, কোরআনে একটাই আছে এমালা। ওই সময় একার পড়তে হয়, যেমন বিসমিল্লাহি মাজরেহা ছিল কিন্তু মাজরিহা, কিন্তু আপনার মাজরিহা বললে ভুল হবে, গুনাহ হবে। মাজরেহা এটা না যানবাহনের দোয়া, সূরা হুদে পাইবেন 10 নম্বর সূরা, 11 নম্বর সূরা হুদ, তার 41 নম্বর আয়াত। এইটারে, এইটা একটা নিয়ম যে মাজরেহা, রয়ের নিচে জের, রয়ের নিচে জের, খারাজের।
এই যে 5 নম্বর র কে, এটা র, র হরফ কে? র হরফকে এমালা, এমালা ওই যে একার, একার দিয়া পড়িলে এমালা মানে ওই যে দেখলাম যে একার দিয়া পড়লে, র হরফকে এমালা করিয়া পড়িলে, চিকন করিয়া পড়তে হবে, বুঝছেন? এবার রটারে বুঝছেন নাকি? এমালা, এমালা মানে একার দিয়া পড়বেন, আমি লেখলে বুঝবেন। উদাহরণটা লেখি শেষ। বিসমিল্লাহে মাজরেহা, মাজরি বলতেছি না কিন্তু। এই কোরআনে একটাই আছে যে র খারাজের রি হওয়ার কথা হয়েছে, র খারাজের রে। এইটারে বলে এমালা। আকারও পড়লাম না, ইকারও পড়লাম না, একার পড়লাম। এই র, র হরফের নিচে র হরফের, র হরফকে যদি এমালা কইরা পড়ি, এমালা কইরা পড়া মানে একার দিয়া যদি পড়ি, তাহলে এটা র হরফটা চিকন কইরা পড়তে হবে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না, নিশ্চয়ই। এই দেখেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই মাজরেহা মানে গতি আর মুরসাহা মানে থামা। নৌকায় উঠছিল না নূহ আলাইহিস সালাম সবাই নিয়া, তখন এই দোয়াটা পড়ছে যে এই নৌকার চলা এবং এর থামা আল্লাহর নামে। এই নৌকার চলা আর থামা, যে কোথায় থামবে জানি না, আল্লাহ যেখানে থামায়, আর কেমনে চলবে আল্লাহ যেমনে থামায়। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, সবগুলারে বলছে তোমরা এটাতে উঠো। বিসমিল্লাহি ওয়া মাজরেহা, এর গতি এবং এর থামা আল্লাহর নামে। ইন্না, নিশ্চয়ই, রব্বি, আমার রব। রব্বি, ইয়া মানে আমার, রব্বি দেখেন এই যে ইয়া আছে এখানে, রব্বি আমার রব, নিশ্চয়ই আমার রব। লামে তাকিদ, এই লাম মানে না, খালি আলিফ থাকলে লাম খালি আলিফ, দেখছেন লাম আলিফ জবর, লাম খালি আলিফ জবর, লা মানে না, আর এটা লাম জবর লা মানে অবশ্যই। নিশ্চয়ই আমার রব, লামে তাকিদ, অবশ্যই, গফুর ক্ষমাশীল, রহিম দয়াময়। নিশ্চয়ই আমার রব পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এই নৌকার চলা এবং এর থামা আমার রবের নামে। এই দোয়াটা আমাদেরকে করতে বলছে নৌজানে উঠলে। আর স্থলে, স্থলে হ্যাঁ কি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কলিবুন। হ্যাঁ, হে আল্লাহ, এই যানবাহনটা আমার বসে আইনা দাও, এটা যাতে সুন্দরভাবে চলতে পারে। তাহলে শেষ এটা, তাহলে আবার সামনে এটাই হবে না, বুঝছেন? হ্যাঁ, প্রথম থেকে। তাহলে এর পরে একটা ক্লাস পরে করতেছে মঙ্গলবার। মঙ্গলবার কয় তারিখ? না, মঙ্গলবারের বিরতি চিহ্ন সহজ করে দিব। কোরআন পড়বেন যে কোথায় থামবেন,
কোথায় থামবেন, হ্যাঁ ওইটা বইলা দিলে কমপ্লিট, যে কোথায় থামবেন কোথায় থামবেন না। 19টা পয়েন্ট আছে, লাগবে না, খালি 3টা মনে রাখবেন, আর বাকি সবগুলো থামবেন না। এই 3টা আসলে না, 3টা আসলে থামবেন না, বাকি যা আছে সবগুলো থামবেন, কারণ আমরা তো শ্বাস নিয়ে পড়লেই শুদ্ধ হয় বেশি, তাই না? দেখা দেখা থামলে এখন এমন জায়গায় যদি থামেন যেখানে গুনাহ হবে, 3 জায়গায় থামা যাবে না, আর বাকি সব জায়গায় থামেন, সমস্যা নাই। হ্যাঁ, যখন দেখবেন কোনো হরফের উপরে এরকম লাম আছে, এই জায়গায় থামা যাবে না। যে এখানে যদি এরকম লাম থাকতো, এটা থামা যাবে না, থামা যাবে না, অনেক কম, থামা যাবে বেশি। তাহলে আমার থামা যাবে না কমটা পড়লেই আমি সব জায়গায় থামবো। 19টার মধ্যে 3টা আছে চিহ্ন, এটা মনেই রাখতে পারবেন, এই জায়গায় থামা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।